যথেষ্ট কারণ এবং সুযোগ থাকা সত্ত্বেও যে আপনাকে অপমান করে না, তার চাইতে সুন্দর মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে ওঠে, তারা ভুলে যায় দুঃসময় কে পাশে ছিল। আমি যে কোনো পরিস্থিতিতে প্রশান্তির বাক্য আমার একটাই, সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি জানি ধৈর্য অনেক তিক্তের একটা হলেও এর ফল হেব্বি মিষ্টি হয়। আসসালামু আলাইকুম বিউটিফুল ভিউয়ার্স, দিস ইজ নদী হিয়ার, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমরা এখন চলে আসছি আমাদের লক্ষ্মীপুরে পিঠা মেলা উৎসবে। এটা আমার প্রাণের ক্যাম্পাস লক্ষ্মীপুর সরকারি কলেজ। এই তো আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে অনেক জনসমাবেশ। মাঠ বলতে এটা রোড সাইডের আর কি ছোটোখাটো একটা মাঠ, সামনে অনেক বড় মাঠ আছে। তো আমি তো রোড দিয়ে চলে যাচ্ছিলাম, রোডের মধ্যে আসলে প্রচুর পরিমাণ মানুষের ভিড়, এত মানুষ আমি এর আগে কখনো দেখিনি। এই তো আমি ঢুকে পড়লাম আমার ক্যাম্পাসে, এন্টার করে ফেললাম। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টল সাজানো হয়েছে। তো এখানে হরেক রকমের পিঠা এখানে আছে, পাওয়া যাচ্ছে এখানে। তো এত ভিড় ঠেলে ভিতরে যেতে ইচ্ছে করছিল না, তারপরেও ভিডিও ক্যাপচারের প্রয়োজনে আমি অনেক এটা ঠেলে ঠুলে জ্যামটা ভিতরে ঢুকে পড়লাম। তো এখানে হরেক রকমের পিঠা উঠছে আমি দেখতে পাচ্ছিলাম। এখানে হৃদয় হনন, নারীর মন, ফুলি পিঠা, এরকম ধরনের অনেক নাম না জানা পিঠা উঠেছে, যেগুলার নাম আদৌ আমি জানি না। আর এত ভিড় ছিল যে আপনি কিছুক্ষণ দাঁড়াই ক্যাপচার করবেন সেটার আসলে বোধগম্য না, প্রচুর ভিড় ছিল। তো এতে এখানে অনেক রকমের পিঠা আছে, সারি সারি সাজানো, সবাই পিঠা নিচ্ছিল, কিনতেছিল, ক্রয় করছিল, আসছিল মানুষ প্রচুর পরিমাণে এখানে ঢল পড়ছে। তো এই তো আমি আরও একটা স্টলে ঘুরতে ঘুরতে চলে গেলাম। এখানে অনেক পিঠা দেখাচ্ছিল একজন আন্টি। এখানে ফুডিং ছিল, চিকেন রোল ছিল, হরেক রকমের পিঠা ছিল, আসলে নাম না জানা। আসলে পিঠা মেলায় না গেলে বুঝতেই পারতাম না যে এত রকমের এত ধরনের পিঠা পাওয়া যায় এখানে। তো এত ভিড়, আমি ওখানে বেশিক্ষণ আসলে স্টে করতে পারি নাই, একটু দূর থেকেই স্টলগুলো একটু ক্যাপচার করার ট্রাই করতেছিলাম। এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড়। তো আবার আমাদের এখানে একটু যে মাঠ আছে আমাদের সরকারি কলেজে, এখানে মরহুম আরাফাত কোকোর স্মৃতিস্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছিল, T20 ক্রিকেট টুর্নামেন্ট 2025। এই তো এটা হচ্ছে মাঠের মধ্যে, এখানে ভিডিও করতেছিল এপাশে একজন ওপাশে একজন, দুইজনই ভিডিওম্যান ছিল। ফুল যে গেমটা ক্রিকেট ওইটা ভিডিও করতেছিল। এটা হচ্ছে আমাদের সরকারি কলেজের মাঠ। ওই তো এখানে তারা T20 ম্যাচটা খেলতেছিল। আর ওই তো সাইডে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে আমাদের পিঠার স্টলগুলো দেওয়া। তো এখানে আমাদের লক্ষ্মীপুর জেলার বিভিন্ন টিম অংশগ্রহণ করছে এই ক্রিকেট T20 ম্যাচ খেলার জন্য। তো আমি আসলে এখানে এত ভিড় পরিমাণে ছিল, আমি এনজয় করতে পারতেছিলাম না, তাই আমাদের কলেজের দোতলায় চলে গেছি যে উপর থেকে একটু ক্যামেরা ক্যাপচার করি, যেহেতু ড্রোন নাই, ড্রোন শটের মতো একটা নেওয়ার চেষ্টা করছিলাম। তো এই তো হচ্ছে আমার উপর থেকে এই যে দেখছেন কত পরিমাণে মানুষের ভিড়, এখানে প্রচুর পরিমাণে ভিড়। আর ওই তো ওখানে ওই যে খেলা দেখা যাচ্ছে, সবাই খেলতেছিল ক্রিকেট। আর এখানে সবাই পিঠা মেলায় এনজয় করতেছিল। আমার কলেজের যেহেতু আয়োজন, অনেক দিন পরে কলেজে আসা হয়েছে, ভাল লাগছে, খুবই ভাল লাগছে, শুধু ভাল লাগে নাই। তো এই তো ঘোরাঘুরি অনেক করা হয়েছে, কিন্তু পিঠা কিন্তু খাওয়া হয় নাই, কারণ এতটা পরিমাণে ভিড় ছিল, পিঠা নেওয়াই হয়নি। আর আমার পিঠা খেতে অত ভালো লাগে না, আমি সবসময় পিঠা একটু স্কিপ করি। তো যেহেতু পিঠা নিতে পারিনি এত ভিড়ের কারণে, পার্সেল নিতে চেয়েছিলাম, হয় নাই, যেহেতু প্রচুর পরিমাণে ভিড় ছিল। মেয়ে হইলে ঠেলে ঠুলে ঢুকে যেত, কিন্তু ছেলেদের তো সম্ভব না, তাই এই তো বের হয়ে আসলাম। আর এই তো রাস্তায় যেতে একটা স্টলে দেখলাম এখানে বার্গার, চিকেন রোল, তারপর চমোসা, সিঙ্গারা, ঝালপিঠি যেগুলো সেল করতেছিল। তো এখান থেকে একটা পার্সেল নিয়ে আমাদের মাঠ দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম। দেখলাম এখানে অ্যানুয়াল প্রোগ্রাম হইতেছিল। তো এখানে স্টুডেন্টরা তাদের গেমগুলো একটু রিহার্সাল করতেছিল।
তো সামনে একটা চটপটি ফুচকার দোকান দেখতে পেলাম, সেখান থেকে চটপটি এবং ফুচকাটা পার্সেল নিয়ে গাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পরে বাসার সামনে নামার পরে এখানে দেখতেছিলাম পাইনাপেল মাখা করছিল। তো আমার মায়ের আবার এটা অনেক পছন্দ, মায়ের জন্য পাইনাপেল মাখা এবং বড়ি পার্সেল নিয়ে নিলাম। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে আগামী কোনো ব্লগ নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।